আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ালটেক। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা হরিজেন্টালি কয়েকটা ছবি অ্যাড করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা হরিজেন্টালি টেক্সট, ছবি এবং বাটন নিয়ে সেটাকে স্ক্রল করতে পারি। আমি এখানে ৩টা ছবি নিয়েছিলাম। একদম লাস্টে যে ছবিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ দেখা যাইতেছে না। প্রথম ছবি ২টা কিন্তু ক্লিয়ারভাবে দেখা যায়, মানে সম্পূর্ণ দেখা যায়। এটা যদি স্ক্রল ভিউ হইতো তাহলে আমরা সবকিছু ঠিকভাবে দেখতে পারতাম। স্ক্রল ভিউ ২ প্রকার, একটা হরিজন্টাল এবং একটা ভার্টিক্যাল। এখন আমরা হরিজন্টাল স্ক্রল ভিউ নিয়ে কাজ করতেছি। যারা আমার ভিডিও দেখে অ্যাপ তৈরি করা শিখবেন তারা অবশ্যই একদম প্রথম থেকে শুরু করবেন, তা না হলে আপনারা অনেক কিছুই বুঝবেন না। আমার এই ভিডিও একদম নতুনদের জন্য, যারা পারেন তারা অবশ্যই এটাকে স্কিপ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে আরো একজন অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে টাকা ইনকাম করতে পারে। এখন আমরা এখানে হরিজন্টাল স্ক্রল ভিউ নিব, এজন্য এইখানে যে লিনিয়ার লেআউটটা ছিল আমরা এই লিনিয়ার লেআউটটাকে ডিলিট করে দিব। এখন আমরা এখানে একটা হরিজন্টাল স্ক্রল ভিউ নেব, এজন্য গ্রেটার দেন সাইন দিয়ে এইচ লিখলেই হরিজন্টাল স্ক্রল ভিউ লেখা আসবে। এরপর আমরা এন্টারে ক্লিক করব। এর লেআউট হোয়াইট আমি ম্যাচ পয়েন্ট রাখবো এবং হাইট 200 ডিপি দিব, 200 ডিপি। এরপরে আমি এটাকে এখানে ক্লোজ করব। এই হলো আমার হরিজন্টাল স্ক্রল ভিউ। এখানে এই চিহ্নটার উপর পর্যন্ত যে কোডিংটা থাকবে সেটা হচ্ছে এই হরিজন্টাল স্ক্রল ভিউর পরিচয়। সেটার হাইট এবং ওয়েট কিরকম হবে, আমি যদি চাই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে সেটাও আমি এখানে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, তো আমি এটাকে অন্য কোনো কালার দিই তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এখন এইটা উপরের ছবি এবং এই লেআউটটা একদম কাছাকাছি, তো ওই জন্য আমি একটা মার্জিন দিব, মার্জিন টপ 20 ডিপি। আমার হরিজন্টাল স্ক্রল ভিউর কাজ শেষ। এখন আমি এই গ্রেটার দেন চিহ্নর পরে আমি একটা লিনিয়ার লেআউট নিব। লিনিয়ার লেআউট ম্যাসপ্যারেন্ট এখানে আমি কিছু দিলাম না। এরপরে আমরা এটাকে আবার ক্লোজ করব। এই চিহ্নের পরে আমরা এখন এখানে আগে একটা ইমেজ নেই, এজন্য আগে আমরা ইমেজ ভিউ লিখব। একশো ডিপি 150 ডিপি এখানে ছবি অ্যাড করার পরে কিন্তু একদম স্ক্রিনের সাথে লেগে আছে। আমি মাঝখানে একটু স্পেস দেওয়ার জন্য আমি মার্জিন লেফট ব্যবহার করব। এখানে আমি 10 ডিবি অথবা 20 ডিবি দিতে পারি। মার্জিন লেফট 10 ডিবি দেই। ইমেজ ভিউটা ক্লোজ করে নিলাম। এখন আমি একটা বাটন নিব, হাইট হবে ট্রান্সপারেন্ট ডিপি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা সাইজ দিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি একটু স্পেস দিব বাম পাশ থেকে, এজন্য মার্জিন লেফট ব্যবহার করব। এটার কাজ আমার এখানেই শেষ। এটাকে আমি এখন ক্লোজ করে দিব। এখানে বাটন নিছি কিন্তু বাটনটা এই ব্যাকগ্রাউন্ড কালারের জন্য দেখা যাইতেছে না। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে অন্য কালার করে নেই, তাহলে সহজেই দেখা যাবে। এই যে দেখেন এখন কিন্তু বাটনটা ভালোভাবে দেখা যাইতেছে। বাটনের কাজ শেষ। এখন আমি একটা টেক্সট ভিউ নিব।
ট্রান্সপারেন্ট 50 ডিপি টেক্সট সাইজ 40 ডিপি মার্জিন লেফট 10 ডিপি এটা পর্যন্ত ক্লোজ করে রাখলাম। দেখেন এখানে একটা ছবি অ্যাড করছি, একটা বাটন, একটা টেক্সট। এখন উপরে যে ছবিটা আমি অ্যাড করছিলাম, আমি এই ছবিটাকে আবার একদম লাস্টে পেস্ট করে দিব। দেখেন ছবিটা কিন্তু আমার এখানে অ্যাড হয়েছে, কিন্তু দেখা যাইতেছে না। হরিজন্টাল স্ক্রল ভিউর কাজ শেষ। উপরে এখানে লক্ষ্য করুন, আমার এখানে কিন্তু একটা এরর আছে। এখন আমি যদি এই লাল এররের উপরে ক্লিক করি, এখানে দেখেন কি বলছে, আমি যে লিনিয়ার লেআউট নিয়েছিলাম সেটার ওরিয়েন্টেশন মিসিং আছে। হরিজন্টাল স্ক্রল ভিউর ভিতরে আমরা লিনিয়ার লেআউট নিয়েছিলাম, এইটার ওরিয়েন্টেশন দিই নাই, আমরা এটার ওরিয়েন্টেশন হরিজন্টাল করে দিব। হরিজন্টাল, দেখুন তাহলে কিন্তু এররটা চলে গেছে। এখন এই অ্যাপটা আমাদের ফোনে আমরা রান করব, দেখব স্ক্রল ভিউটা ঠিকভাবে কাজ করে কিনা। অ্যাপটা কিন্তু আমাদের ফোনে সাকসেসফুলি ইনস্টল হয়েছে। দেখেন নিচের এই পিঙ্ক কালার দিকে লক্ষ্য করুন, আমরা যখন এটাকে স্ক্রল করতেছি তখন কিন্তু এটা স্ক্রল হইতেছে, এখন ডানে বামে সরতেছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা হরিজন্টাল স্ক্রল ভিউ নেবেন, তার মধ্যে ছবি, টেক্সট এবং বাটন এগুলো অ্যাড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।